চলছে? পৃথিবী কি এখনই এত ফিউচারের জিনিসপত্র অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত? তো চলুন দেখে আসা যাক তারা গোপনে গোপনে কি করে ফেললো। কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে চড়েছেন যা মাটিতে না বরং আকাশে ঝুলে চলছে। চীন এবার সেই স্বপ্নকেই বাস্তবে নিয়ে এসেছে স্কাই ট্রেনের মাধ্যমে। এটা এমন এক ট্রেন যা দেখতে যেন সাইফাই সিনেমার কোনো ভবিষ্যতের যন্ত্র। এই ট্রেন একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরিতে সময় লেগেছে মাত্র 7 মাস, একটা সাধারণ রেল লাইন তৈরির সময়ের সমান। যদি এমন হয় যে আপনি একটা গাড়িতে চড়ে আছেন যা রাস্তা থেকে মুহূর্তেই আকাশে উঠতে পারে, হ্যাঁ, জিএসি গ্লোব ফ্লাইং কার ঠিক এমনই এক বিস্ময়কর উদ্ভাবন। এটা একসঙ্গে মাটিতে চালানো যায় এবং আকাশেও ওড়ানো যায়। গাড়িটার ডিজাইনও চমৎকার। এর উপরিভাগে রয়েছে 6টা ভাঁজ করা ব্লেড যা একে ওড়ার শক্তি দেয়। এই ফ্লাইং কার উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজে থেকেই চার্জ করে নিতে পারে। মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়, অর্থাৎ কোনো ম্যানুয়াল কন্ট্রোল লাগবে না। শুধু একটা ট্যাবলেটে আপনার গন্তব্য সেট করবেন আর গাড়ি নিজে থেকেই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। মাটিতে চলার সময় এটা একটা আধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে কাজ করে। এমনকি এর চেসিস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সরু রাস্তাতেও এটা চলতে পারে। চিন্তা করুন এমন একটা ট্যাক্সি যা চালক ছাড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। জুওক্স রোবো ট্যাক্সি এমনই একটা স্বয়ংক্রিয় যান যা শহুরে পরিবহনের ধারাকেই বদলে দিচ্ছে। গাড়ি কি কখনো ভাসতে পারে? বিওয়াইডি ইয়াং U8 আমাদের সেই অবিশ্বাস্য কল্পনাকে বাস্তব করেছে। এটা বিশ্বের প্রথম ফ্লোটিং এসইউভি যা জলে চলতে সক্ষম এবং দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটা জলে ভাসার সময় 1.5 মিটার গভীর পর্যন্ত পানি পাড়ি দিতে পারে। এমনকি পানিতে ভাসমান অবস্থায় এটা ঘন্টায় 3 কিলোমিটার গতিতে চলতেও পারে। এই গাড়ি যদি হঠাৎ বন্যা বা জলাবদ্ধতায় রাস্তায় আটকা পড়ে তাহলে এটা স্বয়ংক্রিয় ইমার্জেন্সি ফ্লোটিং মোড চালু করে। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জানালাগুলো লক হয় এবং এসি চালু থাকে, আর সানরুফ খুলে গাড়িটাকে পানিতে ভাসমান রাখে। এটা জরুরি অবস্থায় 30 মিনিট পর্যন্ত নিরাপত্তা দিতে পারে, আর এর মধ্যেই আরোহী তার নিরাপদ জায়গায় পৌঁছে যায়। এটা হয়তো দুর্যোগপূর্ণ পরিবেশে জীবন রক্ষাকারী এক উদ্ভাবন হয়ে উঠবে।